আসসালামু আলাইকুম। আসলে আজকে একটি সত্য কথা বলতে আসছি, কিন্তু এই সমাজে তো সত্য কথার ভাত নাই। সত্য কথা বলে যদি ভাত নাও পাই, ভাত খাবো না প্রয়োজনে। দরকার হলে মুড়ি খেয়ে থাকবো। মুড়ি, কলা, অন্যান্য জিনিস খেলেও জীবন ধারণ করা যায়, বাঁচা যায়। তো ভাত পাই আর না পাই, সত্য কথাটা বলে যাব। দরকার হলে ভাত খাবো না, আজীবন মুড়ি খেয়েই বাঁচবো। তো সত্য কথাটা হচ্ছে ধর্ষণ। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ষণ এখন এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সবাই শুধু আমরা ধর্ষণকারীকে দর্শক হিসেবেই দেখছি। ভালো করে বুঝবেন, একটি হচ্ছে ধর্ষণ, আর আমরা যারা উপভোগ করছি এরা হচ্ছে দর্শক। আমরা এখন দর্শকের ভূমিকা পালন করছি, কারণ আমাদের কিছু করার ক্ষমতা নাই, কারণ সেই আইনটি কেউই আমাদেরকে দেয়নি নিজের হাতে তুলে নেওয়া হয়। কিন্তু সত্য কথাটা এটাই যে ধর্ষণকারীর একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। তার যদি ধর্ষণ প্রমাণিতই হয়, তাহলে আমরা কেন দর্শকের ভূমিকায়, উপভোগকারীর ভূমিকায় বসে থাকব? আমরা তার কঠোর শাস্তি, ইসলামিক আইনে পাথর নিক্ষেপ করে যেভাবে মারা হয় সেভাবে মারব। ধর্ষণকারীর শাস্তি পেতে কেন 60 দিন, 120 দিন সময় লাগবে? আরে ভাই, ধর্ষণকারী সে কারো ভাই হতে পারে না, ধর্ষণকারী কারো বাবা হতে পারে না, ধর্ষণকারী কারো স্বামী হতে পারে না। তার একমাত্র পরিচয় সে ধর্ষক, আর ধর্ষকের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাই আসুন আমরা ধর্ষণকারীকে দেখে দর্শকের ভূমিকা পালন না করে আমরা তাকে শাস্তির আওতায় আনি ও সামাজিক সচেতনতা গড়ে তুলি। আমাদের সমাজে আজ এত অবক্ষয়, যার কারণে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। তাই সত্য কথা বলবো, ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এই সত্য কথা বলে যদি ভাত না পাই, পেলাম না ভাই, ভাত খাবো না, ভাত খাওয়া ছেড়ে দিব, আজীবন মুড়ি খাবো। মুড়ি মুড়ি আমি মুড়ি খেয়ে বেঁচে থাকবো। তাও সবার কাছে আকুল আবেদন, আসুন আমরা উপভোগকারী, দর্শকের ভূমিকা পালন না করে, না দেখে ধর্ষণ করছে সেটা দেখবো। তো দেখতেছি, ধর্ষণকারীকে দেখতেছি, তার মানেই তো আমরা উপভোগকারী, আমরা দর্শক। তো দর্শকের ভূমিকা পালন না করে ধর্ষণকারীকে আসুন আইনের আওতায় আনি, তার মৃত্যুদণ্ড কামনা করি। এটাই হচ্ছে আজকের উপসংহার। সবাই ভালো থাকবেন, ক্ষমা সন্তোষ দৃষ্টিতে দেখবেন, আর সবাই সচেতন হই, এই দেশটাকে ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ি। বাইরে ধর্ষণের শাস্তি তো এটাই হওয়া উচিত, প্রকাশ্যে ফাঁসি। তাই আপনারা দেখুন যে একটি ধর্ষণের শাস্তি কিভাবে হয়। এটি একটি ডেমো ভিডিও, কিন্তু আসলে বোঝাতে যাচ্ছি যে ধর্ষণের শাস্তি হবে জনসম্মুখে, ধর্ষণের শাস্তি কেন গোপনে হবে। তো সবার কাছে আকুল আবেদন, সবাই সবার জায়গা থেকে সচেতন হন, এবং সবাই কামনা করি যে ধর্ষণের শাস্তি হবে এভাবেই প্রকাশ্যে, যা দেখে সবাই ভয় পাবে, আর কেউ কখনো ধর্ষণ করার মতো সাহস দেখাবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।